এবং আপনারা এও জানেন একটা দেশের যখন রাজনৈতিক পথ পরিবর্তন হয়, যেমন আমাদের 5 তারিখের পরে অনেক নেতা এখন নাই, কিন্তু কর্মীদের করুণ দশার এ কোন পরিণতি এবিএম প্রমাণ। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপায় আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটটা খাইতাম। টেন্ডার যখন হইতো আপায় আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটটা খাইতাম। পাইপিকার মেশিন গান গানেরই তুফান, পাইপিকার মেশিন গান গানেরই তুফান লইয়া সরকার নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া পিস্তল নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম। হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো, আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করি যে ভাবনা ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হতে দিন আইতেছে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। কেনা ফোন দিছে? ও কি ইন্ডিয়ান নাম্বার, ইন্ডিয়ান নাম্বার। আবার মনে হয় ফোন দিছে। ধরবো না এই ফোন দিব না, ধরবো না। আজ পর্যন্ত যতজন লোকে কথা কইছে অতটাই ফাঁস হয়ে গেছে, অতটাই কট খাইছে। হ্যাঁ আমার ফোন দেয়। যখন হেলিকপ্টার দিয়ে পালাইছিলেন তখন কি আমাকে কথা মনে আসিল না? এখন ফোন দেয়। এত বড় একটা হেলিকপ্টার, এটা সীমার সময় কি একটু জায়গা হয় না, প্রয়োজনে ঝুলে ঝুলে যাইতাম, তারপর আমাকে নিয়ে যাইতো। আল্লাহ কি তুমি দুঃখের কথা, কষ্ট লাগে। আব্বা যাওয়ার পরে ভাবলাম এই দেশে আমার মতো নেতারা তাহলে নিরাপদ না, এই জন্য ভাবলাম আব্বা যে দেশে গেছে আমিও বর্ডার পাড়িয়ে দেখি দেশে যাইতে পারি কিনা। এই চিন্তা কইরা ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা লইয়া গেলাম গাবতলি, ঢাকা গাবতলি। সেখান থেকে যশোর হইয়া দেখি বেড়া বলতে ইন্ডিয়া যাওয়া যায় কিনা। আল্লাহ এই তো ইয়াতে যাওয়ার পরে, গাবতলি যাওয়ার পরে চিন্তা করলাম এখন যদি বাসে উঠি, লোকজন যদি আমার চিন্তা ফেলায় আমি তো নেতা, বাসে আমি উঠি নাই। দেখলাম একটা টেরা গাড়ি, তাহলে এই টেরা গেলা ভাই থামাইলো। গেলাম ভাই কোন দিকে যাইবা? ট্রাক ড্রাইভারে আমি যাবো যশোর। আমি কি ভাই তোর হাত পায়ে ধরে তুই আমার লইয়ে যা। কয় না আমি তো এনে বড় জায়গা নাই, নিতে পারবো না। আমি কই ভাই তোর 20,000 টাকা দিব, তারপরে তুই আমার লইয়া যা। কয় 20,000 টাকা দিলে আমি নিতে পারি, তবে আমার ট্রাকের পিছনে ছাগল আছে, ছাগলের লোকে বইয়া যাওয়ার লাগবো। আমি গেলাম আল্লাহ আমি এত বড় একটা নেতা, আমি ছাগলের লোকে বইয়া যশোর যাবো, কি করবো? জান তো বাঁচান লাগবো। 20,000 টাকা দিয়ে ছাগলের লোকে টেরাকে বইয়া পড়লাম। আরে আল্লাহ ছাগল এমন জারুয়া, এদিক দিয়ে ছাড়ান নেই, এদিক দিয়ে গুটায়, এদিক দিয়ে লেড়ায়, এদিক দিয়ে ছেড়ায়। কতক্ষণ বইয়া থাকতে বেড়ে গেছে গ্যাস হইয়া। পরে চিন্তা করলাম ব্যাগের মধ্যে গেছে ট্যাবলেট আছে, একটা ট্যাবলেট খাই। ট্যাবলেটটা হাতে নিয়ে যেই মাত্র মুখে দিব এক পাড়াই এমন ঠুসা দিয়েছে, ট্যাবলেট গেছে পড়িয়া। এরপরে নিচে ট্যাবলেটটা খোঁজার লাগে হাত দিলাম, সাইড দিয়ে খালি ট্যাবলেট আর ট্যাবলেট।
এরপরে কি করবো, একটা ট্যাবলেট উঠাইয়া মুখে দিলাম, আরে আল্লাহ এটি ছাগলের লেদা। চিন্তা করলাম বাবা আমি ভালো যাচ্ছি, কি করতে ভালো হয়েছে। এরপরে ট্রাক চলে আর চলে, রাত 3টা বাজে নিয়ে নামাই দিছে যশোর। চিন্তা করলাম এখন যদি হোটেলে উঠি তাহলে তো আমার নতুন সিনারি বা আমাদের নেতা। গেলাম এক বাড়িতে, যাওয়ার পরে পেলাম বাড়িতে কেউ আছেন, এক মহিলা। কয় আপনি কে? আমি গেলাম মা আমি দুর্দোষের প্রতীক, আমার রাইতে থাকতে দেন। কয় না বাড়িতে থাকার জায়গা নাই, আমি যে করে থাকি এই করে থাকার জায়গা নাই, তাছাড়া পুরুষ লোক নাই, আমি থাকতে দিতে পারবো না। আমি বললাম মা খালি রাইতে থাকতে দেন, আপনার 20,000 টাকা দিব। ও মহিলা কয় 20,000 টাকা দিলে আপনার থাকতে দিতে পারি, তবে পাশে একটা গোয়াল ঘর আছে, গরুর লোকে হইতে পারে। আমি বললাম আল্লাহ সারা রাস্তা ছাগলের লোকে আইয়া এখন আমার গরুর লোকে কি করবো, জান তো বাঁচান লাগবো। মহিলারে 20,000 টাকা দিয়া গোয়াল করে গরুর লোকে হইয়া পড়লাম। একটু পরে চাই দিয়া ও কি এত বৃষ্টির বৃষ্টি, শুনলাম কি আকাশ তো খারাপ না, বৃষ্টি এলে করতে চাই দিয়ে আলার বলো আমার উপরে ইস্যু করতেছে। আমি বললাম বাবা আপনি কি কাম করলেন পালাইয়া, আমাকে মতো নেতা করে তো ভোগান্তি। এরপরে ঘুমানোর চেষ্টা করলাম, একটু করে দেখি যে বাড়িতে আসছিলাম ওই বাড়িতে ডাকাতি করছে। ডাকাতে মহিলার কি আছে বাইর কর। মহিলা কয় আমার কাছে কিছু নয়, আমার পাশের ঘরে আমার জামাই গাঁজা থেকে হয়েছিল ধরেন। ডাকাই তোলাই আমার এই মাইকটা মারছে, কি আছে বাইর কর। আমি বললাম ভাই আমার মারিস না, মনে বড় নেতা, ওই গাঁজা খাইলে সবাই নেতা মনে হয়। আমিও বলে যত বুঝানোর চেষ্টা করলাম যে আমি এইবারে কেউ না, আমার কথা কেউ শুনে না এমন ভাই। এরপরে ওই বাড়ি যে মহিলা হেও আমার লোকের রাজনীতি শুরু করছে, বন্ধুর বাপ আর কত মারি খেবা, 5,00,000 টাকার পাঁচ করে সর্বই তো দিয়া দাও। আমি বললাম মা আমার লোকে আর রাজনীতি করিস না, আমি এমনি বাড়ি খেয়েছি। পরে ডাকাই তুলব চিন্তা করছে গাঁজা কি পরিমাণ খাইছি বউরে, ও মা কয়। পরে আমি এগোরে যতই বুঝানোর চেষ্টা করলাম আমি এইবারে কেউ না, আমার কথা কেউ শুনে না, বিশ্বাস করে না। পরে এমন একটা দেশে কিছুক্ষণ পরে আমি কই না আমি কিছু অজ্ঞান হইয়া। পরে যখন জ্ঞান ফিরছে আমি চাই দিই আমি একটা সৌরাস্তার মধ্যে, আশেপাশে কেউ কিছু নাই, আমার যে ব্যাগ ছিল ব্যাগ নাই, পরে যে কাপড় ছিল তাও নাই। পরে চাই দিই একটা মানবতার দেয়াল জোরে, মানবতার দেয়ালে এই লঙ্গিটা আর ফতুয়াটা ঝুলতেছে, এটি পয়লা কোনো রকম ইজ্জতটা বাঁচাইছি। পরে চিন্তা করলাম তো মায়ের খাইছি, একটু ডাক্তারের কাছে যাই। পরে ডাক্তারের কাছে যাওয়ার পর হাসপাতাল গেলাম, সদর হাসপাতালে যাওয়ার পরে এক লোকে একটা ফাইল আর প্রেসক্রিপশন আমার হাতে ধরাই দিয়েছে, ভাই একটু ধরেন। আমি কি আর ভাই একটু ধরে আমি একটু টয়লেট দিয়ে আসি। পরে চিন্তা করলাম লোকে টয়লেটে যাবো, ধরি ও মা একটু করে এক কম্পাউন্ডার আইসে, আপনার ফাইল দেখি, ফাইল দেখে আপনি এই জায়গায় আপনি আমার সাথে আসেন। আমি কি ভাই আপনি যা ভাবতেছেন আমি তা না, কথা কম বলেন, আমার চেয়ে বেশি বলেন, আমার সাথে আসেন। পরে নিয়ে গেল ডাক্তারের কাছে, ডাক্তারে কয় মাশাআল্লাহ আপনার মতো লোকেরা আছে বলে দুনিয়াটা এত সুন্দর। আমি কি সারা জীবন আকাম কম করলাম, আমি কি ভালো কাম করলাম। আমার কয় আপনি কিছু খাইছেন? আমি কি না, আমি গতকাল রাত থেকে কিছু খাই নাই। কয় মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি বললাম কি আমি আইতে নাই আমার অপারেশন। পরে নার্সে আমার একটা ইনজেকশন দিল, আমি কিছু অজ্ঞান হইয়া। এরপরে আর কি ঘটছে আমি কইতে পারি না, যেই মাত্র জ্ঞান ফিরছে আমি চোখ খুলে চাই দেখি আমার এক চোখে অন্ধকার, আরেক চোখে খালি কুয়াশা কুয়াশা দেখি। পরে নার্স মহিলা কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল। আমি বললাম আপা আপনি আমার কিসের অপারেশন করছেন? আমি তো হাত ভাঙছি। কি আমি তো বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন এক ছাত্রের যোগদান করছেন, তার অপারেশন? আমি বলে আল্লাহ 4 তারিখ পর্যন্ত যে ছাত্রগুলো আমরা পিটাইছি মারছি গোলাগুলি করছি, আমি বলে এই ছাত্ররা যোগদান করছি। বলে আল্লাহ আমি কি আল্লাহ তুমি আমার উড়ে লইয়ে যাও। বলে নার্স কি আপনি কি মরণোত্তর দেহদান করতে চান? আমি কি আমি তো বুঝে গেছি, আমি তো জামাত শিবিরের পাল্লায় পড়ে গেছি, আমি বিএনপি জামাতের পাল্লায় পড়ে গেছি। কিন্তু আমার কথা শুনি না আপনারা এত হাসতেছেন কা? এখানে কি জামাত শিবির আছে নাকি? আছে? বিএনপি জামাত কেউ আছে এখানে? ওরে আল্লাহ আমি ঘুরে গিয়ে আমার এদের পাল্লায় পড়ি, আমরা কি করতাম? আমি পালাই, তবে আমরা আবার আপা কইছে না চাকরিটা ঢুকে যাবে তখন টের পাইবে। আমরা আই নাই, আমরা কত কিছু হয়ে আইছি, আমরা আনসালিক হয়ে আইছি,
আমরা ব্যাটারি লিগ রিক্সা লিগ হয়ে আইছি আমরা যারা কত কিছু হইয়া হামুন হতে পাইবেন আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর